ব্লগ। আজকে হচ্ছে বৃহস্পতিবার 9th মে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9:15 আর আমার দেখছো স্নান টান হয়েই গেছে। তো এখন আমি দেবো পুজো। আর তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আজকে ভিডিওটা একটু স্পেশাল, একটু মানে অন্যরকম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা আজকে যেটা নিয়ে সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার ভাসুরের ছেলের অন্নপ্রাশন। তো তোমরা নিশ্চয়ই শর্টসেও দেখেছো আগের দিনে। তো আজকের ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, চলো এখন পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে তারপরে আমি তোমাদের দেখাবো যে আমি আজকে কী কী ড্রেস করছি, কী কী খাওয়া দাওয়া করছি আর কী কী হচ্ছে। এগুলো যদি সব কিছু জানতে হয় তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চলে আসলাম পুজো দিতে। আর এখানে দেখতেই পাচ্ছ গোপাল এখনও ঘুম থেকে ওঠেনি। তো প্রথমে আগে গোপালকে তুলে স্নান করিয়ে রেডি করে নেব, তারপরে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে রেডি করব। এখানে দেখতেই পাচ্ছ গোপালরা স্নান করে হয়ে গেছে রেডি। আর এখানে আমি সব ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত জামাকাপড় চেঞ্জ করে দিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো জানোই পুজো দিতে আজকে অনেকটা সময় লাগে, কারণ ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। তোমাদেরও নিশ্চয়ই অনেক সময় লাগে, সেটাই স্বাভাবিক। বৃহস্পতিবার অনেকটাই বেশি সময় লাগে, তাই জন্য তাড়াতাড়ি করে পুজো দিতে বসে গেছি। আর তোমাদের সাথে দেখো আজকে আমি শেয়ার করছি আমাদের গাছের ফুল। এই ফুলটা দেখো, এই পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর। এটা একটু ছোটো ছোটোই হয়। আর এটা হচ্ছে পাণ্ডব জবা। আমাদের এই পাণ্ডব জবার গাছে প্রত্যেক দিন 50-60টা করে ফুল ফোটে গরমকালে। কিন্তু আজকে আমি ফুল পাইনি, বেশিরভাগ দিনই ফুলটা চুরি হয়ে যায়। তো আজকেও তাই হয়েছে। আর ভাগ্য কীরকম আমার দেখো, যে এখানে যে রিকি আজকে ফুল এনেছে, ফুল আনতে গেছিলো, সেখান থেকেও ফুল পাইনি, মালা নিয়ে এসছে। ওইটা দিয়েই আজকে পুজো দিতে হবে, এইটুকু ফুল দিয়ে। আজকে বৃহস্পতিবার ফুল কম হলে না ভীষণ মাথা গরম হয়ে যায়, জানো তো। আর এই যে গাছের ফুলগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু মামের হাতে লাগানো, অনেক বড় বড় হয়ে গেছে। তোমাদের একদিন আমি নিশ্চয়ই দেখাবো আমাদের জবা ফুলের গাছগুলো। এই জাস্ট আমার পুজো দেওয়া কমপ্লিট হলো। তো অনেকটা দেরি হয়ে গেছে, 11:15 বেজে গেছে। এবার আমি এখন চলে এসেছি একটু রান্নাঘরের এদিকে, কারণ কালু আন্টিনাদের খাবারটা বানানো আছে, ওটা একটুখানি গরম করব, ভাতটাকে রেডি করব, করে রাখবো। রিকি এসে খাবারটা দিয়ে দেবে। রিকি চলে গেছে, তো নিজেও এখনও কিছু খাইনি। তো ওদের খাবারটা রেডি করে নিজে খেয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আর আমি একটুখানি এদিকের কাজটা সেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আজকে আমি কি পড়ছি না পড়ছি, আর ওদিকে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো। এখানে দেখতেই পাচ্ছ যে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট। এখানে নিয়েছি ছাতু, আর ওদিকে নিয়েছি একটা ডিম সেদ্ধ। ওই বাড়িতে লুচি টুচি হয়েছে, কিন্তু আমি না সকালে অতটা লুচি খাই না। একদম যে খাই না সেটা না, খাই, কিন্তু বাড়িতে করা হলে তবেই খাই। অনুষ্ঠান বাড়িটা আমি সকালে ঠিক খেতে চাই না। তো যাই হোক না কেন, তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, করে তাড়াতাড়ি করে রেডি হই। আর তোমাদেরকে তার আগে দেখিয়ে দেবো যে আজকে আমি কি পড়ছি, সকালে কি পড়ছি আর বিকেলে কি পড়ছি, সেটা তো আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। আর এই যে লাল রঙের ঢাকাইটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই আমি এখন পরে যাব। আর তার সাথে এই হলুদ রঙের কন্ট্রাস্ট করে ব্লাউজটা পরবো। যেহেতু বাইরে এখন প্রচণ্ড গরম, সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলা একটু ঢাকাইটাই পরে যাই, তাহলে একটু কমফোর্টেবলভাবে থাকা যাবে, নাহলে প্রচণ্ড অস্বস্তি হবে। দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। একদম জাস্ট অল্প করে সেজে নিয়েছি, মানে খুব বেশি মেকআপ কিছু করিনি, কারণ আমার সকালবেলা সত্যি বলতে একদমই ভালো লাগে না। তো তো চলো এবার যাই। ঘড়িটা একবার দেখিয়ে দিচ্ছি কটা বাজে। বাজে 12:05। তো এবার যদি আমি না বেরোই তো অনেকটা লেট হয়ে যাবে। তো চলো আবার গঙ্গায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের বাটার গঙ্গায়। তো তোমাদেরকে সকালবেলা একবার গঙ্গাটা দেখিয়ে দেবো। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমি একদম ঠিকঠাক টাইমেই এসে পৌঁছেছি, একটুও লেট হয়নি। আমরাও এসেছি, তার সাথে সাথে ওদেরও টোটোগুলো চলে এসছে। আর এদিকে দেখো সমস্ত রিচুয়ালস হয়ে গেছে স্টার্ট।
কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু রিকির সাথে বাইকে যেহেতু বেরিয়ে এসেছি সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। ওরা টোটোতে আসছিল বলে অনেকটা লেট হয়েছে। আর এসেই যেটা দেখলাম এখানে ওদের গেট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের একবার ভেতরটা ঘুরিয়ে দেখাই। ভেতরেও একটা ব্যাকড্রপ করা হয়েছে, কারণ এখানে যেহেতু রাইস সেরিমনি দুপুরের যে অনুষ্ঠানটা সেটা হবে। তো দেখো এটা কি সুন্দর সাজিয়েছে, আর মিডিলে রিহুর একটা সুন্দর ছবি দিয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। আর এখানে দেখো হচ্ছে বৃদ্ধি, আর ছোটো মামা কিন্তু এখানে বৃদ্ধি করছে। তো এখানে সমস্ত বৃদ্ধির কাজ হচ্ছে, আর ওদিকে কিন্তু রিহুকে রেডি করা হচ্ছে, কারণ যেহেতু সময়ের মধ্যে ভাতটা দিতে হবে ওর মুখে, আর স্নানটাও করানোর ব্যাপার আছে। আর যেহেতু ছোট মানুষ, ওকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছিলো, সেই জন্য ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটিও করছিল। স্নান কমপ্লিট হয়ে যাওয়ার পর মন কিন্তু ওকে নিয়ে ঘরে চলে গেছিলো রেডি করে আবার নিয়ে আসতে। আর এটা হচ্ছে দাদা ভাইয়ের মামা, মানে বড় মামির ভাই। তো মামাই কিন্তু আজকে রিহুর মুখে প্রসাদটা দেবে। তো দেখো এখানে রিহু কি সুন্দর সেজেগুজে চলে এসছে, ধুতি আর পাঞ্জাবি পরেছে। আর যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, এত লোককে দেখে ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছিল। কিছু করার নেই, তার মধ্যেই খুব তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়া হচ্ছিল, কারণ ও ঘুম পেয়ে গেছিলো বলে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল। গরম পড়েছিল আজকে সকাল থেকেই, কিন্তু ওয়েদারটা অনেকটাই খারাপ ছিল। তো যাই হোক, দুপুর বাড়তে না বাড়তেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিটা হয়েছে একদিকে ভালোই হয়েছে, ওয়েদারটা হয়তো একটু ঠান্ডাও হয়ে যাবে সারা দিনের জন্য। আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আমার সাথে কিন্তু রিয়াও এসে জয়েন করেছে। তো দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে একটু বৃষ্টিটা উপভোগ করছিলাম, খুব হাওয়াও দিচ্ছিল। তো এবার আমি চলে আসলাম সোজা ওপরে খাবার খেতে। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, প্রচণ্ড ভিড় ছিল ওপরে, কারণ দুপুরে প্রচুর লোক নিমন্ত্রিত ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে ফাইনালি খেতে বসলাম।
করলাম, তার উপরে চারিদিক থেকে জল পড়ছিল। প্যান্ডেল করলেও যেহেতু উল্টোপাল্টাভাবে বৃষ্টি হচ্ছিল সেই জন্য চারিদিক দিয়ে জল পড়ছিল, তার মাঝখানেই আমরা সবাই মিলে বসে পড়লাম। তোটাই বৃষ্টি পড়ছিল আর চারিদিক দিয়ে এমনভাবে জল গড়াচ্ছিল সেই জন্য আমি ভালো করে খাবার ভিডিওটা তুলতে পারিনি। তো মেনুতে আজকে যেটা ছিল ভাত, মুসুরির ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের ঝোল আর চাটনি, পাঁপড়, এই ছিল দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসে রেডি হতে শুরু করে দিলাম, কারণ যেহেতু বাইরের ওয়েদারটা খারাপ ছিল সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়ার চেষ্টা করছি। আর আমি আজকে পরছি এই কাপড়টা, এটা হচ্ছে একটা কাঞ্জিভারম, এটা আমাকে বৌভাতে দিয়েছিল রিকিদের বাড়ি থেকে ভাত কাপড়ে। তো যাই হোক, এই শাড়িটাই আজকে পরছি। তো এসে একদম কথা বলা তোমাদের সাথে সময় পাইনি, তো রেডি হয়ে তারপরে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি হয়ে গেছি রেডি, এই যে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, একটু সিম্পলি সাজলাম। আর চুলটা আমি একটু নর্মালি রেখেছি, জাস্ট ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। চুল বাদ দিয়ে গেছিলাম একজনের বাড়িতে, তো তার বাড়ির সামনে এত জল যে আমি তার বাড়ি অবধি আর পৌঁছাতেও পারিনি আর তাকে ইনফর্মও করতে পারিনি। তো যাই হোক, আমি নিজের মতো করে একটু সেজে নিয়েছি। আর সবচেয়ে যেটা দুঃখের কথা সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, এই হচ্ছে বৃষ্টির অবস্থা, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ। কি করে যাব আমি জানি না, দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ছে। তো এখন ঘড়িতে বাজে 8:30। অনেকক্ষণ থেকে রেডি হয়ে বসে আছি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে রেডি হয়ে বসে আছি, কিছুতেই বেরোতে পারছি না, এত বৃষ্টি পড়ছে। কি করে যে যাব আমি জানি না, এখন আমি বেরোনোর একদমই রিস্ক পাচ্ছি না, এত বৃষ্টি পড়ছে যে কি করে যে বেরোবো বুঝতেই পারছি না। বাড়িতে গিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবো আর ওখানে দেখাবো কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কি হয়েছে না হয়েছে, কি কি খাওয়া দাওয়া হচ্ছে, নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো বৃষ্টিতে কালো অ্যান্টেনারা বসেছে, তেমনি থাকেই। পুরো ভিজে এসছে, কালুকে মুছিয়ে দিয়েছে, অ্যান্টেনা তো ওকে ধরতেই দেয় না। ননটেকে মোছাতে গেছে, সে লাফালাফি দৌড়াদৌড়ি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, এই করছে। যেহেতু বেরোতে বেরোতে কালু অ্যান্টেনাদের খাওয়ার সময় হয়ে গেছিলো, তাই ওদেরকে একবারে খাইয়ে রেখে তারপরেই কিন্তু আমরা বেরিয়েছি। আমি কিন্তু সবার সাথে গল্প করে সোজা চলে আসলাম স্টার্টার কাউন্টারে। আর এসে যেটা দেখলাম, স্টার্টারে কিন্তু অনেক কিছু ছিল সব রকমের কোল্ড ড্রিঙ্কস, পানির সাটে, তার সাথে ছিল চিকেন কাবাব আর তার সাথে ছিল হরিয়ালি চিকেন। খাবে হাসি দেখ না রিহু খাবার দিচ্ছে না আমাদের, খাওয়ার জায়গা পাচ্ছি না আমরা, খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু জায়গা পাচ্ছি না। কানের তো টানে তো সব খুলে অর্ধেক খুলতে থাকছে, এখান থেকে খুলতে পারি যাবে। ফাইনালি কিন্তু অনেকক্ষণ ওয়েট করে যাওয়ার পর আমরা বসে পড়েছি সবাই মিলে খেতে, আর এটাই ছিল হচ্ছে লাস্ট ব্যাচ। তো আমরা যখন খেতে বসেছি তখন ঘড়িতে বাজছিল প্রায় 12:30। তো এখানে দেখো বাড়ির যারা যারা বাকি ছিল তারা আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর খাবার দিতে কিন্তু অনেকটা লেট করছিল, কারণ হয়তো ভেতরে খাবার দাবার গরম করছিল। আর ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মেনুতে কি কি ছিল। আজকের খাওয়া দাওয়ার সমস্ত কিছু ইন ডিটেলস কিন্তু আমার শর্টসে অলরেডি দেওয়া আছে, তোমরা যদি চাও গিয়ে ওখানে আমার শর্টসটাকে দেখে নিতে পারো। তো সেই জন্য আমি আর এই ভিডিওতে তেমন বেশি কিছু বললাম না, আর ভালোও লাগছিল না আমার শরীর। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে কখন বাড়ি যাব এটাই ভাবছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর সকালবেলা আমার বেরোনোরও ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি। 2:00 তো আমরা এই জাস্ট বাড়িতে আসলাম, এখন ফ্রেশ হবো, হয়ে শোবো। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।